Hi everybody, এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন্স অফ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পাইথন সিএসটি থার্ড সেমের 2023 জন্য নিয়ে আসছি। তোমরা প্রত্যেকটা 20 কোয়েশ্চেন খুব ভালো করে এক্সামের আগে দেখে যাও, একবার লিখে নিও। তো প্রত্যেকটা কোয়েশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে ডেফিনেটলি তোমাদের পরীক্ষা ভালো হবে। আমি আমার চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যেখানে আমি সবকটা কোয়েশ্চেন অ্যান্সার প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার আমি করে রাখছি। তোমরা সেই চ্যানেলের লিঙ্ক থেকে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সমস্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো এটা স্টার্ট করার আগে তোমাদের আমি এটা বলতে চাই যে ডু নট কনসিডার দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যাজ সাজেশনস। সাজেশনস হিসাবে যে টেকনিক্যাল যে কোনো সাবজেক্ট সাজেশন বলা যায় না ঠিক মতো সাজেশন, কারণ টেকনিক্যাল সাবজেক্টের এভরিথিং থেকে কোয়েশ্চেন এসে যায় ঘুরিয়ে ফিরিয়ে। তো সাজেস্টিভ পড়তে আমি তোমাদেরকে বারণ করবো, কারণ পুরো জিনিসটা যদি তোমরা ওভারঅল পড়ে যাও তাহলে প্রত্যেকটা অ্যান্সারই নিজেরা লিখতে পারবে। তো এটাতে আমি আগেই তোমাদের ডিসক্লেমার বলছি, ডু নট কনসিডার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যাজ সাজেশনস। Important questions will give you overall views of the subject and boost you to perform well in the examination. Important question তোমাদেরকে সাবজেক্টের সম্বন্ধে ভালো নলেজ গেইন করতে হেল্প করবে এবং এক্সামের সময় তোমার ভালো মার্কস পেতে হেল্প করবে। তো আমি সাজেশন হিসাবে এটাকে ধরছি না, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে ধরছি। তো তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন স্টেপ বাই স্টেপ দেখো এবং ডেফিনেটলি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করে যাও। আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো ফার্স্টেই যে কোয়েশ্চেনটা আসছি সেটা দেখো, ফিচার্স অফ পাইথন প্রোগ্রামিং। পাইথন প্রোগ্রামিং এর ফিচার্স বলতে কি বোঝো? এটা 2 মার্কস বা 3 মার্কসও আসতে পারে বা বড় কোয়েশ্চেনও আসতে পারে। 3 মার্কস আসলে পয়েন্টসগুলোর এক্সপ্লেনেশন করতে লাগবে না। যদি বেশি 5 মার্কসের আসে, ম্যাক্সিমাম 5 মার্কস আসে, তাহলে পয়েন্টসগুলো সামান্য একটু ডেসক্রিপশন দিতে পারো। তো হোয়াট ইজ অপারেটর ইন পাইথন? অপারেটর বলতে কি বোঝো এবং কি কি অপারেটরস আছে, প্রত্যেকটা অপারেটরের ডিটেল যদি দেয় 9 মার্কসের, এইভাবে তো দেবে না। তো প্রত্যেকটা অপারেটর ছোট ছোট করে পয়েন্টস মনে রাখবে, আর যদি অপারেটরসগুলো আলাদা করে আসে, সেটা শর্ট নোট হিসেবে আসতে পারে, তাহলে সেখান থেকে তখন ডিটেল হিসাবে লিখতে হবে। তো মেনলি এটা একটা 5 মার্কসের কোয়েশ্চেনের জন্য আসে। এটা কোয়েশ্চেন নাম্বার 1 কভার আপ হয়ে গেল। আমি কোয়েশ্চেন নাম্বার 2 তে আসছি। হোয়াট ইজ স্কোপ ইন ভেরিয়েবল? স্কোপ বলতে কি বোঝো? লোকাল স্কোপ, গ্লোবাল কিওয়ার্ড আর নন লোকাল বলতে কি বোঝো? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং এর সাথে তোমরা এক্সাম্পল দেবে এবং প্রত্যেকটা ডেফিনেশন থিওরি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবে। কোয়েশ্চেন নাম্বার 3 তে আসছি। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে ডিফারেন্স বিটুইনের জন্য রেখেছি, যেখানে দেখো ব্রেক অ্যান্ড কন্টিনিউ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা বারবারই কোয়েশ্চেনটা আসছে। তো তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সারটা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে একদম ডাইরেক্টলি অ্যান্সার পেয়ে যাবে। তো তোমরা অ্যান্সারগুলো দেখো এবং প্রত্যেকটা অ্যান্সার নিজেরা খাতায় লিখে নিও। ইটারেশন ভার্সেস রিকারশন একটা বেসিক ডিফারেন্স আসতেই পারে। তো নেক্সট মডিউলার ভার্সেস প্যাকেজ, এটা খুবই ইম্পর্টেন্ট, মডিউলার প্যাকেজের মধ্যে ডিফারেন্সটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দেখো ভালো করে, ডিফারেন্স এগেন রাখছি কোয়েশ্চেন নাম্বার 4 এর জন্য। লিস্ট আর টাপল, এটা মাস্ট কোয়েশ্চেন, এটা এভরি টাইমস কোয়েশ্চেন পেপারে এই কোয়েশ্চেনটা দিতে থাকে এবং এইবারেও আসার চান্স থাকে। পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স বলতে কি বোঝো? প্রত্যেকটা ডিফারেন্স ফরম্যাটে না জানলেও এটা থিওরি ফরম্যাটে দুদিকে দুটো লিখে দিলেই হয়ে যাবে, কারণ এটাতে প্রোগ্রামস আছে, কনসেপ্ট আছে। তো কিভাবে পাস বাই ভ্যালু করা যায় পাইথনে, পাস বাই রেফারেন্স করা যায়, সেটা প্রোগ্রাম দিয়ে বোঝাতে হবে। লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল, যেটা ডেফিনেট কোশ্চেন একটা, লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল মধ্যে ডিফারেন্স ফরম্যাটে, যেটা আমি আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে তোমরা অ্যান্সারটা ডাইরেক্ট পেয়ে যাবে। তো নেক্সট ওয়ান ইজ স্লাইসিং অপারেটর। আমরা যখন স্লাইস করি, মানে কোলন ইউজ করি থার্ড ব্র্যাকেটের মধ্যে, তখন স্ট্রিং লিস্টের ক্ষেত্রে কিভাবে কোলন এগুলো কাজে লাগে, যখন আমরা সামনে ইন্ডেক্সিং দিই বা ইনক্রিমেন্ট ভ্যালুটা বেশি দিই, নেগেটিভ থেকে স্টার্ট করি, তো এই কনসেপ্টটা পুরোটা স্ট্রিং আর লিস্টে কিভাবে কাজ করে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। পুরো জিনিসটা স্লাইসিং অপারেটর গুলো কি করে তোমরা কিভাবে এক্সাম্পল নিয়ে কাজ করবে, লিস্ট আর স্ট্রিং দিয়ে বোঝাবে। নেক্সট এটা কোশ্চেন নাম্বার 5। নেক্সট হচ্ছে ডেটা টাইপস। ডেটা টাইপ বলতে পাইথনে আমরা কি বুঝি এবং সেই ডেটা টাইপ গুলো কি কি ধরনের ডেটা টাইপস হয় পাইথনের, প্রত্যেকটা ডেটা টাইপের সম্বন্ধে এক্সাম্পল ডেফিনেট পড়ে যে ওই কোশ্চেনটা। তো ডেটা টাইপ থেকেই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 6। ব্রাঞ্চিং বলতে কি বোঝো? কি কি ধরনের ব্রাঞ্চিং পাইথন ইউজ হয়, প্রত্যেকটা ব্রাঞ্চিং ফ্লো চার্ট, এক্সাম্পল, সিনট্যাক্স দিয়ে বোঝাতে হবে। যেরকম ইফ এলস আর ইফ এলস ইফ, এলস ইফ এলস, এই দুটো ব্রাঞ্চিং তোমরা একবার প্রত্যেকটা পয়েন্টস হিসেবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। এটা 3+3 মার্কসের কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফারেন্স, ডিসক্রাইব ডিফারেন্ট লুপিং টেকনিক্স। কি কি লুপিং হয়, লুপিং গুলো প্রত্যেকটা সিনট্যাক্স ফ্লো চার্ট এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
নেস্টেড লুপ কিভাবে এর মধ্যে কাজ করে এবং ইনফিনিটি লুপিং পাইথনে কিভাবে তৈরি হয়। ইনফিনিটি লুপিং মিন হচ্ছে যখন আমরা হোয়াইল ট্রু লিখি তখন লুপটা ঘুরতে থাকে যতক্ষণ অব্দি ব্রেক ইউজ করে বেরোতে পারি। হোয়াইল ট্রু যেটাকে ইনফিনিটি লুপিং এর কনসেপ্ট, বা আমরা যদি কোনো একটা ফর লুপের এমন একটা কন্ডিশন দিই যেখানে কখনো স্টপ হবে না লুপটা, ইটস ইনফিনিটি লুপ। আর নেস্টেড লুপ মিন একটা লুপের মধ্যে একটা লুপকে ইউজ করলে নেস্টেড লুপ। এগুলো এক্সাম্পল দেবে, ডেফিনিশন দেবে, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। Now question number 8 দেখো, এটা upper, find, lower, capitalize, count, join, length, is alphanumeric, is lower, is numeric, replace, split, এগুলো স্ট্রিং এর ফাংশন। প্রত্যেকটা ফাংশনের সম্বন্ধে ডেফিনিশন আসতে পারে, থিওরিটিক্যাল ফর্মে আসতে পারে, এক্সাম্পল দেবে। তো এই ফাংশনস গুলো প্রত্যেকটা ডেফিনেট দেখে যাও, এগুলো স্ট্রিং রিলেটেড ফাংশনস। নেক্সট কোশ্চেন নাম্বার 9, অপারেটর প্রেসিডেন্স বলতে কি বোঝো? অপারেটর প্রেসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি কিভাবে কাজ করে, টার্নারি অপারেটর কিভাবে কাজ করে, টার্নারি অপারেটর এক্সাম্পল দিয়ে বোঝাতে বলতে পারে। এটা কোশ্চেন নাম্বার 9। নাও কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ ফাংশন? ফাংশন বলতে কি বুঝি? ফাংশনের অ্যাডভান্টেজেস কি? ফাংশন ডেফিনিশন বলতে কি বোঝো? ফাংশন ডেফ যেভাবে আমরা করি, ডেফ দিয়ে নাম দিই, সেটা ফাংশন ডেফিনিশন। ফাংশন কলিং কিভাবে হয় এবং রিটার্নিং কিভাবে হয়, এই পুরো কোশ্চেনটা একটা ডিটেল কোশ্চেন, যেটা ডেফিনেটলি এখানে থিওরির চেয়ে এক্সাম্পল বেশি লাগবে তোমাদের। এক্সাম্পল দিয়ে পুরো অ্যান্সারটা করবে। পাইথনে সবসময় তোমরা চেষ্টা করবে এক্সাম্পল দিয়ে থিওরিটা বোঝাতে, তাহলে আরো বেশি স্কোর হবে। কোশ্চেন নাম্বার 11, ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ প্যারামিটার্স। যে প্যারামিটার্স গুলো আছে, সেই 4 ধরনের প্যারামিটার্স, প্রত্যেকটা প্যারামিটার ডেফিনেশনস এবং তার এক্সাম্পল। প্রত্যেকটা প্যারামিটার আলাদা করে আসতে পারে, কিওয়ার্ড আর্গুমেন্টস, ডিফল্ট ভ্যালু আর্গুমেন্টস, পজিশন আর্গুমেন্টস, তো রিকোয়ার্ড আর্গুমেন্ট, সো মেনি থিংস যেগুলো আছে সবই তোমাদেরকে, ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস, সবই ডেফিনিশন সব পড়বে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফারেন্ট মেথডস অফ লিস্ট। লিস্টে কি কি মেথডস আছে, প্রত্যেকটা লিস্টের মেথডস 4 মার্কস বা 5 মার্কসের কোশ্চেন আসতে পারে। 4 থেকে 5টা মেথডস মনে রাখবে, তাহলে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। নাও কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ ডিকশনারি? ডিকশনারি বলতে কি বোঝো? ডিকশনারিতে কি কি মেথডস আছে এবং ডিকশনারি তোমরা ক্রিয়েট করবে কি করে, এইসব নিয়ে ডিকশনারি নিয়ে একটা কোশ্চেন এভরি টাইম এসে যায়। তারপর হাউ টু ইম্পোর্ট এ মডিউল, একটা মডিউলকে তোমরা ইম্পোর্ট কিভাবে করবে, সেই কি ওয়েতে ইম্পোর্ট করা যায়, মডিউল কি কিভাবে ক্রিয়েট করবে কি করে এবং ইউজ করবে কি করে, তার একটা কোশ্চেন, এটা ডেফিনেট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13, প্রোগ্রামস ইন পাইথন। এই প্রোগ্রামস গুলো আমি দিয়ে রাখছি তোমাদের, এই পাইথনে সে যে কোনো প্রোগ্রামস আসতে পারে, বাট এই প্রোগ্রামস গুলো আমার মনে হচ্ছে যেগুলো ভালো করে দেখে যাওয়া উচিত তোমাদের। এটা হচ্ছে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার চেকের প্রোগ্রাম। একটা নাম্বার প্রাইম কি প্রাইম নয়, বা একটা রেঞ্জের মধ্যে কয়েকটা নাম্বার প্রাইম কি প্রাইম নয় চেক করতে দিতে পারে। প্যালিন্ড্রোম অফ এ নাম্বার, একটা নাম্বারকে রিভার্স করলে যদি সেম নাম্বারটা ফিরে আসে তাহলে প্যালিন্ড্রোম। এটা নাম্বারের ক্ষেত্রে যেরকম আছে, স্ট্রিং এর ক্ষেত্রেও আসতে পারে। আর্মস্ট্রং নাম্বার চেক, একটা নাম্বার আর্মস্ট্রং কিনা চেক করতে বলতে পারে। লিনিয়ার সার্চ অফ এ নাম্বার, অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটা পার্টিকুলার নাম্বারকে খুঁজে তার পজিশন বলে দিতে হবে। নেক্সট প্রোগ্রাম, কোশ্চেন নাম্বার 14তে আবার প্রোগ্রাম আছে আরো, সেটা হচ্ছে বাবল শট। একটা লিস্ট অফ নাম্বারস দেওয়া থাকবে, সেখান থেকে বাবল শট অ্যাপ্লাই করতে বলতে পারে। লার্জেস্ট এবং 3 নাম্বারস, 3টে নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বার। ফিবোনাচি সিরিজ, ফিবোনাচি সিরিজ নর্মালি লুপ দিয়েও ফিবোনাচি আসতে পারে, রিকার্শন দিয়েও আসতে পারে। জিসিডি অফ 2 নাম্বার ইউজিং রিকার্শন। রিভার্স অফ এ নাম্বার ইউজিং হোয়াইল লুপ। লিপ ইয়ারের প্রোগ্রামটা ডেফিনেট দেখো। প্যাটার্ন ডিসপ্লে থেকে যে কোনো একটা সিম্পল প্যাটার্ন, যেমন স্টার ডিসপ্লে করা প্যাটার্ন বা 1 2 3 যে কোনো নাম্বারে একটা প্যাটার্ন দিতেও পারে, তো প্যাটার্নগুলো একটু দেখে যাও। তো এই হচ্ছে প্রোগ্রামস। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ রেগুলার এক্সপ্রেশন? রেগুলার এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝি, রেগুলার এক্সপ্রেশন আমরা কিভাবে ইউজ করি, তার কিছু কিছু মেথডস, এক্সপ্রেশন, ফাংশন যেগুলো আছে, যেমন আরই ডট সার্চ কিভাবে কাজ করে। ডেফিনেট এগুলো সবসময় থিওরি কোশ্চেনই আসে। আরই ডট ম্যাচ কি করে কাজ করে, আরই ডট কম্পাইল কিভাবে কাজ করে, আরই ডট ফাইন্ড অল কিভাবে কাজ করে। তো এগুলো বেসিক্যালি থিওরিটিক্যাল কোশ্চেনে ফাংশনস গুলো কিভাবে কাজ করে, সেই কোশ্চেন্স গুলো এটা বারবার আসে। এবার কোশ্চেন নাম্বার 15 আসছি, কোশ্চেন নাম্বার 16, এবার কোশ্চেন নাম্বার 16 আসছি, রেগুলার এক্সপ্রেশনের ফলোইং রেগুলার এক্সপ্রেশন ফাংশন আর কয়েকটা ফাংশনস আছে, যেমন আরই ডট স্প্লিট, আরই ডট সাব এবং মেটা ক্যারেক্টার কি কি পাইথন ইউজ হয়, তা থিওরিটিক্যাল কোশ্চেন। তো রেগুলার এক্সপ্রেশনে মোস্ট অফ দ্য ক্ষেত্রে থিওরিটিক্যাল কোশ্চেন আসে, প্রত্যেকটা থিওরিটিক্যাল কোশ্চেন ফাংশন ফরম্যাটে আসতে পারে, সেগুলো ভালো করে দেখে যাও। এবার আমি কোশ্চেন নাম্বার 16 আসছি। কোশ্চেন নাম্বার 16 বলছি, ডেসক্রাইব দ্য ফলোইং রেগুলার এক্সপ্রেশন। কয়েকটা আরো রেগুলার এক্সপ্রেশন ফাংশন তোমরা জেনে রাখবে, যেমন আরই ডট স্প্লিট, এই ফাংশনটা কিভাবে কাজ করে, এক্সাম্পল দিয়ে আরই ডট সাব,
অ্যান্ড এক্সপ্লেন মেটা ক্যারেক্টার্স ইন পাইথন। পাইথনে কিছু মেটা ক্যারেক্টার্স আছে, সেই মেটা ক্যারেক্টার্সগুলোকে তোমাদের মনে রাখতে হবে। তাহলে এটা কোয়েশ্চেন নাম্বার 16টা ডিসকাস করলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ ফাইল ইন পাইথন? ফাইল আমরা পাইথনে কিভাবে ইউজ করি, কেন ইউজ করি, অ্যাডভান্টেজেস। হাউ টু ওপেন অ্যান্ড ক্লোজ এ ফাইল, আমরা ফাইলকে কিভাবে ওপেন অ্যান্ড ক্লোজ করি পাইথনে। এক্সপ্লেন অ্যাক্সেস মেথড মোডস অফ ফাইল, যা যা অ্যাক্সেস মোড আছে, রিড, রাইট, অ্যাপেন্ড, এ প্লাস, ডাব্লিউ প্লাস, আর প্লাস, প্রত্যেকটা মোড উইথ এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। এমবিসি ফ্রেমওয়ার্ক, এই কোশ্চেনটা ডেফিনেট কোশ্চেন। একটা এমবিসি বলতে আমরা কি বুঝি, এমবিসি ফুল ফর্ম, এবং এমবিসি ফ্রেমওয়ার্ক বলতে ডিজাঙ্গো কিভাবে কাজ করে সেটা বোঝাতে হবে, এবং তার সাথে ডিজাঙ্গো কিভাবে রান করে এবং ওয়ার্ক করে সেটা বোঝাতে হবে। মানে রান করে মিনস সার্ভারের থ্রু দিয়ে কিভাবে এক্সিকিউটেড হয়, অ্যাপ কিভাবে তৈরি হয়, তার প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে বোঝাতে হবে। এটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এই ভিডিওটা অ্যান্সার পেয়ে যাবে, তোমরা দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, describe the following function, যেটা ফাইল রিলেটেড ফাংশন, রিড, রাইট, রিড লাইন, রাইট লাইন, ফাইল এই ফাংশনস গুলো প্রত্যেকটাই একটা করে এক্সাম্পল দিয়ে ডেফিনেশন এবং প্রোগ্রামের থ্রু দিয়ে এটা বুঝিয়ে দেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, কোয়েশ্চেন নাম্বার 19 এ ডেসক্রাইব দ্য ফলোইং ফাংশনস। টেল, টেল ফাংশনটা যেটা ফাইল রিলেটেড ফাংশনস, সিক, ফ্লাশ অ্যান্ড ইজেটি, এই ফাংশনস গুলো প্রত্যেকটা ডেফিনেশন প্রোগ্রামস দিয়ে এগুলো কিভাবে কাজ করে সেটা বোঝাতে হবে। নেক্সট নাম্বার 20, যেখানে শর্ট নোটস হিসাবে তোমরা ডেফিনেট দেখেছো, যেরকম এখানে টাইপ কনভার্সন পাইথন, পাইথনে আমরা যখন টাইপ কনভার্সন করে একটা থেকে অন্যটা কিভাবে করি। প্যাকেজ এন্ড মডিউল সম্বন্ধে শর্ট নোট বা থিওরিটিক্যালি প্যাকেজ এন্ড মডিউল বলতে কি বোঝো, এগুলো আসতে পারে। হাউ টু ক্রিয়েট এ প্যাকেজ, হাউ টু ক্রিয়েট এ মডিউল। কিওয়ার্ডস ইন পাইথন, পাইথনে আমরা কিওয়ার্ডস কিভাবে ব্যবহার করি, কি কি কিওয়ার্ডস আছে, কিওয়ার্ডস এর ডেফিনেশনস। ম্যাথ ফাংশন বলতে আমরা কি বুঝি, ম্যাথ ফাংশনের শর্ট নোট। ডেট অ্যান্ড টাইম ইন পাইথন, পাইথনে ডেট অ্যান্ড টাইম কিভাবে ইউজ হয়। স্ট্রিং ফরম্যাটিং আমরা কিভাবে করি, এটা ডেফিনেট তোমরা দেখেছো। তো তার সাথে সেট যে ডেটা টাইপস আছে পাইথনে, সেই ডেটা টাইপের কিছু মেথডস দেখেছো, কি কাজ করে সেট, সেগুলো দেখেছো। তো এইভাবে পুরো সাবজেক্টটা তোমরা যদি ওভারঅল আমি যেভাবে বললাম প্রথম থেকে শেষ অবধি দেখে যাও, তাহলে পুরো টপিকসগুলো তোমাদের কভার আপ হয়ে যাবে, এবং তোমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার দিতে পারবে পরীক্ষার সময়। তো প্রত্যেকটা যা যা আমি 20টা কোশ্চেন বললাম, প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা পরীক্ষার আগে, পরীক্ষার হলে যাওয়ার আগে অব্দি লিখে নাও একবার, এবং সে প্রত্যেকটা অ্যান্সার করে নাও, তো ডেফিনেটলি তোমাদের পাইথন পরীক্ষা ভালো হবে। ফাইনালি বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। হোপ তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। একটা জিনিস মনে রাখো, যে সাবজেক্টটা তুমি যদি ভালো করে বেসিক আইডিয়াটা ক্লিয়ার রাখো, যে এই জিনিস আছে, ডেটা টাইপ আছে, অপারেটর আছে, ব্রাঞ্চিং এটা ইউজ হয়, লুপিং ইউজ হয়, ফাংশনে এই জিনিস আছে, রেগুলার এক্সপ্রেশন কিছু ফাংশনস মনে রাখতে হবে, এমবিসি ফ্রেমওয়ার্ক অ্যান্ড এমবিসি কিভাবে কাজ করে, ডিজাঙ্গো কিভাবে কাজ করে তার স্টেপস গুলো, অ্যান্ড এদিক থেকে ফাইল রিলেটেড ফাংশনস গুলো জানতে হবে, স্ট্রিং রিলেটেড ফাংশনস গুলো, স্ট্রিং কিভাবে কাজ করে, মিউটেবল অবজেক্ট, ইমিউটেবল অবজেক্ট বলতে কি বুঝি। তো ওভারঅল তোমরা যদি পুরো জিনিসটা এই প্রথম থেকে শেষ অবধি দেখে যাও, এবং আমার ডেফিনেটলি তোমরা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেবো সেখানে সমস্ত যা যা আছে, ইভেন প্রোগ্রামস অবধি, যে পাইথন যা যা প্রোগ্রামস আছে সব প্রোগ্রামস করে দেওয়া আছে, এমসিকিউ এভরিথিং সমস্ত কিছু পেয়ে যাবে। তো তোমরা আগামী পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।